যে প্রশ্নটি এসছে আমি আপনার কাছে জানতে চাইবো সেটা হলো যে যদি পানি থাকে তাহলে ঢিলা কুলুপ ব্যবহার করার দরকার আছে কি, এভাবে তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন। 01711 এবং শেষের 3টি নম্বর হলো 682। জি জি, শরীয়তের উদ্দেশ্য হচ্ছে মূলত পবিত্র হওয়া, কাপড় নাফাক থেকে পবিত্র হওয়া, এটাই মূল উদ্দেশ্য। সেটা যদি ডিলা কুলুক দিয়ে যথেষ্ট হয় তাহলে যথেষ্ট, পানি দিয়ে করা যায় তাও যথেষ্ট, কোনো সমস্যা নেই। দুইটা একত্র করতে হবে, ডিলা কুলুক এবং পানি নিতে হবে, এমন কোনো নস শরীয়তে আসেনি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন কখনো প্রমাণিত হয়নি, দুইটা জিনিস একসাথে ব্যবহার করেছেন প্রমাণিত হয়নি। সেই হিসাবে যদি কেউ করে, নাজায়েজ বলবো না, কিন্তু এটাকে মুস্তাহাব বলার কোনো সুযোগ নেই, মানে এটা অতিরিক্ত সওয়াবের কাজ, এটা বলার সুযোগ নেই। যে সমস্ত বর্ণনা এসেছে যে কোবা মসজিদে লোকেরা নীলা কুলুক ব্যবহার করতে, তারা পানি ব্যবহার করতে, এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু। জি জি এই বর্ণনাগুলো শুদ্ধ নয়, এই বর্ণনাগুলো শুদ্ধ নয়, বরং এই বর্ণনাগুলো শুদ্ধ নয়। তবে কোরআন আয়াত শুদ্ধ, তারা পবিত্র থাকতে চেষ্টা করতো। আমরা যতটুকু শুনেছি আর কি আমাদের ওস্তাদদের কাছে, যে এই বিষয়টি হলো যে সবাই যেখানে ঢিলা কুলুক ব্যবহার করতেন, সাধারণত পানি তো সাধারণত পাওয়া যেত না সেই সময়, কিন্তু তারা পানিটা ব্যবহার করতেন না, এই বর্ণনাটা শুদ্ধ না, পানি ব্যবহার করতেন। এটাই তারা শুধু পানি ব্যবহার করতেন, শুধু পানি ব্যবহার করে থাকেন। হ্যাঁ, এই জন্যই তাতাহহারুকে বলেছেন, ঠিকই বলেছেন ওইটা। জি, মানে দুইটা একসাথ করেছেন, এই বর্ণনাটাকে কোনোটাই শুদ্ধ না। সেই হিসাবে যদি কেউ ডিলা কুলুক দিয়ে পবিত্র হতে পারে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি শুধু পানি দিয়ে পবিত্র হতে পারে তাতেও কোনো সমস্যা নেই, আর যদি কেউ দুইটা ব্যবহার করে পবিত্র হয় তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু দুইটা ব্যবহার করাকে অতিরিক্ত বেশি মানে বেশি সওয়াবের কথা মনে করাটা বেদাত হবে, কারণ এটা তো প্রমাণিত হয়নি। এখন ব্যবহার করতে পারে, কিন্তু যখন সওয়াবের আশা অতিরিক্ত করবে তখন দলিল লাগবে, সেই দলিল যেহেতু নাই সেহেতু সেটা বলা যাবে না, সেটা হলো ইসলামের নিয়ম। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা আজকে